ভিডিওটা দেখলে আমার ফোন নাম্বারটা পাইবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে একজন আপু দাঁড়িয়ে আছে, রুজিনা আপা। তো রুজিনা আপার ভিডিও এর আগে আমরা করেছি। তো আজকে জানবো যে রুজিনা আপা কীভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন, তো আমাদের যে প্রবাসী ভাইরা তাকে কিভাবে হেল্প করছেন সেগুলো আমরা শুনবো। তো চলুন দর্শক, আমরা রুজিনা আপুর কাছ থেকে শুনি তার কথাগুলো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। তো দর্শকদের উদ্দেশ্যে আবার একটু নামটা বলবেন আপনার? রুজিনা আক্তার। রুজিনা আক্তার। তো এর আগে আমরা ভিডিও করছিলাম আপনার, তো সেখানে মানে আপনি কি ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? অনেক মানুষই আমরা সাহায্য করছে, তাদের জন্য এখন আমি অনেক ভালো আছি। টাকা টুকা দিছে। মানে যে ভাইরা সাহায্য সহযোগিতা করছে তার জন্য কি আপনি দোয়া টোয়া করেন? হ্যাঁ, তাকে দোয়া করি। আপনি কি নামাজ টামাজ পড়েন? হ্যাঁ, পড়ি, কিন্তু গ্রামের জায়গা তো পড়তে পারি না। মানে যখন গ্রামে যান না তখন কি পড়েন? তো তখন পরে কি এই যে যে ভাইরা আপনার সাহায্য সহযোগিতা করছে তার জন্য কি দোয়া করেন আপনি? হ্যাঁ, দোয়া করি। কি ধরনের দোয়া করেন একটু বলেন দর্শকদের? আশা করি অনেক ভালো থাকো, ছেলে মেয়ে সুখী থাকো, ভাই বোন যে যেখানে আছে ভালো করে থাকবে, সুস্থ থাকেন। দর্শক, আপনারা শুনলেন যে আপুটি যে ভাইরা তার মানে তাকে হেল্প করছে তার জন্য সে দোয়া করছে যে যাতে তার ফ্যামিলি বা তার মানে বাচ্চা কাচ্চা নিয়ে সে যেন ভালো থাকে। তো এখন আপনি কি অবস্থা আছেন একটু বলবেন? এখন আমি আগের দিনে অনেক ভালো আছি। অনেক ভালো আছেন? সবার সাথে কথা বলে আমি অনেক শান্তি আছি। তো দর্শকরা কিন্তু অনেক কমপ্লেনও দেয় আপনাদের বিরুদ্ধে যে আপনারা নাকি ফোন অনেকে ধরেন না, রিসিভ করেন না, ফোন বন্ধ রাখেন। আবার অনেকে টাকা পয়সা নেওয়ার পরে আর বলে ফোন রিসিভ করে না। এটা কতটুকু সত্য? হ্যাঁ, এই যে আমার যে টাকা পয়সা সবাই দিছে, আমি সবার সাথে কথাবার্তা বলি। আমার মোবাইল একটা মিনিটের জন্য কোনো সময় বন্ধ থাকে না। মানে আপনার মোবাইল বন্ধ থাকে না, আপনি সবার ফোন ধরেন? তো দর্শক যে আমাদের মানে বললো যে ভাই মানে এরা টাকা পয়সা নিয়ে আর ফোন ধরে না, এটা কি সত্য? এটা কি সত্য? মানে টাকা পয়সা নেওয়ার পরে কি ফোন ধরেন না? বলতে পারি না অনেক মানুষের কথা, কিন্তু আমি মোবাইল বন্ধ রাখি না। আপনি খোলা রাখেন? মানে আপনি সবার তো বলতে পারেন না, আপনারটা মানে খোলা থাকে? আমারটা খোলা থাকে, আমি সবার সাথে কথা বলি। তো এখন যদি আবার দর্শক ফোন দেয় আপনি ধরবেন তো ফোন? ধরবেন? তো এখন কি আপনার মানে মানে সংসারে কে কে আছে? সংসারে মা আছে, ছোট একটা বোন আছে, আর আমার ছেলে আর আমার মেয়ে আছে। মানে ছেলে মেয়ে আছে? তা আপনার স্বামী মানে? স্বামী তো চলে গেছে। মানে এর আগে তো শুনছিলাম যে স্বামী আপনার চলে গেছে। বিয়ে করছে, এর জন্য আমি নিজে বাধ্য হয়ে তালাক দিছি। মানে স্বামীকে আপনিই তালাক দিয়েছেন? হ্যাঁ, আমি তালাক দিছি। নিশা পানি খাইতো, আর আরেকটা গোপনে বিয়ে করছিল। মানে বিয়ে করছে আরেকটা? তা আপনাকে ছাইরা আরেকটা বিয়ে করছে? তা আপনাকে তো অনেক সুন্দর দেখতে, তারপর আপনাকে মানে ছাইরা আরেকটা বিয়ে করলো কেন? আপনি কি বাধা দেন না বিয়ের সময়? অনেক বাধা দিছি, আমার কথা শুনে না, গ্যাঞ্জাম করে, মায়ের করে। আর 2 বছর, 1 বছর, 3 বছর বাপের বাড়িতেই পড়ে থাকে। মানে বাপের বাড়িতে কে পড়ে থাকে? আপনি? হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে আমি বাবার বাড়িতে পড়ে থাকি। আপনি বাবার বাড়ি থাকেন? সে ইনকাম করে খাওয়ায় না? না। আপনি কি তারা ইনকাম করে খাওয়াইতে হয়? হ্যাঁ, আমি গ্রামে গেলে ভাত জুটক, আর গ্রামে না গেলে জুটক না। আর যে তখন গ্রাম করতাম সে টাকা পয়সা নিয়ে লুটে আলাইতো। বাধা দিতে বললে আমারে মানে গ্রামের থেকে টাকা পয়সা আনলে টাকা পয়সা সে নিয়ে যাইতো? নিয়ে যাইতো মেরে মেরে? হ্যাঁ, যদি না দিতে চাইতাম কইতো তোর বাবার বাড়ির জায়গা। ও না দিতে চাইলে আপনার মানে বাবার বাড়ি পাঠাই যেত? তো আপনাদের কি যে মানে মাতবর আছে না, মাতবরের কাছে বিচার টিচার দেন নাই? মাতবরের কাছে বিচার দিছি, ভালো হইয়া যাইব, মাপ চায়। ওই স্বামীতে অনেক কথা বলে, তারপরে ওরকমই, আর কেউ কিছু বলে না। আর কেউ কিছু বলে না? তো এইভাবেই মানে আপনার সংসার চলছে? হ্যাঁ। এখন কি মানে নতুন করে কি বিয়ে শাদী ভাবছেন? নতুন করে তো মনের মতন একটা মানুষ পাইলে বিয়ে বসতাম। এই যে মানে এর আগে যে ভিডিওটা করলাম তখন কি মানে আপনারা তো অনেকে হেল্প করছে, কেন কেউ কি বিয়ে করতে চাইছে? হ্যাঁ, বিয়ে করতে চাইছে। মানে আপনি কি বলছেন? আমি বলছি আচ্ছা তোমার সাথে যোগাযোগ রাখি, কথাবার্তা বলি, তুমি কোন ধরনের, তোমার আরো দেখি, পরে তোমাকে আমি বিয়ে করবো। তো এ পর্যন্ত কেউ মানে বলছে যে হ্যাঁ মানে আমি আসতেছি বিদেশ থেকে, তোমাকে বিয়ে করব? হ্যাঁ, বলছে। আপনি কি বলছেন? আমি বলছি আচ্ছা আপনি আসেন, দেশের বাড়িতে যখন চলে আসবেন আমার বাড়িতে এসে। তো বাড়িতে আসলে যদি মানে কেউ মানে মারধর করে আবার যে করতে আইলো ওটা? না, আমি নিজে যদি ঠিক থাকি,
মানুষের কথা তো কিছু হবে না, আমি নিজে ঠিক। তা এখন কি এই পর্যন্ত কেউ কি আপনারা ভালোবাসছে? হ্যাঁ, ভালোবাসছে। তো কিভাবে মানে আপনি কি সম্পর্ক করতেছেন নাকি নতুন করে? হ্যাঁ, করতেছি নতুন করে একজনের সাথে সম্পর্ক। সে বলছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, আমি দেশের বাড়িতে আসি। মানে সে কোথায় থাকে, কোন সে তো বাইরে থাকে। মানে কোন দেশে বলছে? বলছে তো, আমার তো মনে নাই। মানে সৌদি না দুবাই? দুবাই মনে হয়, আমার মনে নাই। না মনে নাই, কিন্তু রেগুলার কথা হয় আপনার সাথে? হ্যাঁ। তাই আপনি দেখা গেছে ফোনে তার সাথে কথা বলেন, তো অনেক সময় দেখা গেছে যে কথাটা আপনি তাকে বলতে পারেন নাই, এই ভিডিওর মাধ্যমে কি তার কাছে বলতে পারবেন যে এই কথাটা বলতে চাইছেন, এই মানে যে কথাটা ফোনে বলতে চান সেটা বলতে পারেন না, কিন্তু এখন মানে এই মুহূর্তে বলবেন, সে শুনবে, এরকম কি কোনো কথা আছে? না, সে আমার মোবাইলে কথা তার সাথে বলবো। মানে কিছু বলার আছে, বলতে পারবেন, বলবেন? আমি বলতে চাই, আমার স্বামীকে বিয়ে করে আমি জীবনে একটা ভুল করছি। তাকে মানে সাহায্য সহযোগিতা করছে, বিভিন্ন ধরনের হেল্প করতেছে, তো সেইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে তার উদ্দেশ্য কিছু বলার আছে কিনা, কিন্তু আপুটা লজ্জা পাচ্ছে বলার জন্য, ঠিক আছে, যে কি বলবে, আবার যদি ওই ভাই যদি আবার মাইন্ড করে, এই জন্য সে লজ্জা পাচ্ছে যে কি বলবে। তো বুঝতেই পারছেন যে ভাইটা যদি মানে এই আপুর সাথে সম্পর্ক মানে করেন, তো আমি জানি না যে কোন ভাইটা, তো সে ভাইটা যদি ভিডিওটা দেখেন তাহলে মানে মানে আপুটা অনেক সুন্দর, ভালোই আপু। তো আপনাদের মানে ঘর মানে অনেক সুন্দর হবে, সংসারটা অনেক ভালো হবে। তো তার উদ্দেশ্যে কি আপনারা মানে এতই লজ্জা পাচ্ছেন, কিছু বলতে পারবেন না? আমি আর কিছু বলতে পারবো না। সে যদি ফোনে কথা বলে, অনেক কথা আরো ফোনে বলে দেবো। ফোনে বলে দেবেন। তো এই ভিডিওটা যদি আবার করলেন তাহলে সে দেখে আবার মাইন্ড করবে না? না, সে মাইন্ড করবে না। আমার অনেক আশা, আমি শাড়ি পরে তাকে দেখাবো। মানে শাড়ি পরে তাকে দেখাবেন? তাহলে এই যে আপনার এই যে মানে এখন তো কাপড় পরছেন, হ্যাঁ, এটা শাড়ি পরেন নাই, তো এইটাই শাড়ি বলে। তো এই শাড়িটা মনে করেন যে এর পরে আবার যখন ভিডিও করতে আসবো তখন আবার একটা সুন্দর একটা বেনারসি শাড়ি পরবেন, ঠিক আছে? পিছলা শাড়ি পরতে পারি, আমরা সুতির শাড়ি। হ্যাঁ, ওই ভাইয়ের জন্য পরবেন, আপনার যে ভালোবাসার যে মানুষ আছে মানুষের জন্য পরবেন। তো এই মানে আপনার নাম্বারটা কি মনে আছে আপনার? লাস্টে ডাবল 3। মানে লাস্টে ডাবল 3, মানে আগের নাম্বারটাই? আগের নাম্বারটাই আমরা ফোনে মানে দিয়ে দেবো। তো দিয়ে দিলে তো যদি যে ভাই আপনার সাথে সম্পর্ক করে সে মাইন্ড করবে না তো? না, মাইন্ড করবে না। তা আপনি মানে কথা হইলে বললেন যে আপনি একটা ভিডিও করছি, কিভাবে মানে করছি, এই নাম্বারটা আবার দিব, তুমি মেইনটেইন করবা কিনা, ঠিক আছে? তাহলে আমরা অন্য নাম্বার দিব। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, আপনাদের যদি ভালো লাগে এই আপুর কথাগুলো, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আর দর্শক, মানে সর্বশেষ একটা কথা বলতে চাই, প্রতিদিন একটা হলেও ভালো কাজ করবেন, হয়তো আপনার জন্য বা না হয় মানে দেশের জন্য, ঠিক আছে? একটি ভালো কাজ করলে আপনার মানে সারাদিনটাই ভালো লাগবে। তো দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।